এমন অনেক মানুষকে আমরা দেখি যারা মুখে একরকম বলে কিন্তু তাদের অন্তর অন্যরকম হয়। তাদের কথাবার্তা হয়তো খুবই সুন্দর, এমনভাবে তারা নিজেদেরকে দেখায় যে তারা কত আন্তরিক, কত ভালো, কিন্তু তাদের অন্তর তিক্ততায় পূর্ণ হয়ে থাকে। আপনার কি মনে হয় এরকম কোনো মানুষের সংস্পর্শ আমাদের জীবনে কতটা ক্ষতি করে? আপনি কি কখনো এরকম বিষয়ে চিন্তা করেছেন, বা আপনার কি এরকম কোনো মানুষের সঙ্গে পরিচয় আছে? আপনার কি মনে হয় না যে এই ধরনের মানুষদের থেকে নিজেদেরকে সরিয়ে রাখাটা খুব প্রয়োজন? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। পথে আমি চলব, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি এসেছি। তোমার পথে আমি চলব, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি আজ এসেছি। তোমার পথে আমি চলব। অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু, দিশারি। অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু, দিশারি। তুমি তো পথ সত্য জীবন, তুমি তো পথ সত্য জীবন, মুক্তির পথ মোরা পেয়েছি, তোমার পথে আমি চলব। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আমরা বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর বর্তমানে আমরা বাইবেলের পুরাতন নিয়মের হিতোপদেশ পুস্তক থেকে আলোচনা করছি। এই পুস্তকের অন্তর্ভুক্ত প্রায় অধিকাংশ প্রবাদ বাক্যগুলি রাজা সলোমন রচিত এবং সংগৃহীত হলেও তার রচনা করা এমন কিছু প্রবাদ বাক্য আছে যা পরবর্তীকালে জিহুদা রাজ হিজকিয়ের লোকেরা সংকলিত করেন। হিতোপদেশের এই বিভাগ শুরু হয়েছে 25 অধ্যায় থেকে, যা আমরা আমাদের গত পর্বে আলোচনা করেছি। এই বিভাগের আরও বেশ কিছু প্রবাদ বাক্য যা 26 অধ্যায়ের অন্তর্ভুক্ত, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাইবেলে বিশেষ করে হিতোপদেশ মূর্খের বিষয়ে অনেক কথা লেখা আছে। সাধারণত জগৎ যেভাবে মূর্খকে দেখে, বাইবেলে সেইভাবে দেখা হয় না। একজন মানুষ হয়তো জাগতিক জ্ঞান বুদ্ধিতে উজ্জ্বল হতে পারে, কিন্তু সে যদি ঈশ্বরে বিশ্বাস না করে, বাইবেল অনুযায়ী সে মূর্খ বা হীনবুদ্ধি। যে মূর্খ, যে হীনবুদ্ধি, তার কাছে সম্মান অনুপযুক্ত। একইভাবে যেমন গ্রীষ্মকালে বা শস্যচ্ছেদনকালে বৃষ্টি বা তুষারপাত অনুপযুক্ত, অপ্রয়োজনীয়, কেউ চায় না। এমন অনেক ভবিষ্যৎ বক্তা আছে যাদের কথা ফলে না, কারণ তাদের ভাববাণী ঈশ্বরের কাছ থেকে আসে না। ঘোড়া বা গাধাদের প্রশিক্ষণ দেওয়া যায়, কিন্তু মূর্খ কেবল যথার্থ শাসনের দ্বারা নিয়ন্ত্রণে রাখা যায়।
এমনইভাবে হীনবুদ্ধি বা মূর্খের বিষয়, তাদের চরিত্রের বিষয়, তারা কেমনভাবে চলে তার বিষয়ে এই অধ্যায়ে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, যা আমরা এই পর্বে বিস্তারিতভাবে দেখব। কিন্তু মূর্খের আচরণের থেকেও মন্দ হচ্ছে যারা নিজেদেরকে জ্ঞানী মনে করে তাদের স্বভাব। হীনবুদ্ধিতার মতোই মন্দ হচ্ছে অলসতা। অলস ব্যক্তির বিষয়ে হিতোপদেশ পুস্তকের আগেও আলোচনা করা হয়েছে। অলসতা ঈশ্বরের দৃষ্টিতে মন্দতা এবং এই স্বভাব আমাদের পরিত্যাগ করা উচিত। আবার অপ্রয়োজনীয় অকারণে করা কাজে ব্যস্ত হয়ে পড়া হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে আরেকটি ঘৃণ্য বিষয়। নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে তিক্ততা বারবার বেড়ে ওঠে, কারণ সেখানে এমন মানুষ থাকে যারা আগুনে ইন্ধন জোগাতে থাকে। আবার এমন অনেক মানুষ আছে যারা অল্পেতেই বিবাদ শুরু করে দেয়। যারা পরনিন্দা পরচর্চা করে তাদের কথা শুনতে বেশিরভাগ সময় খুব ভালো লাগে। এই অধ্যায়ের শেষ ভাগে ভণ্ডতা প্রসঙ্গে বলা হয়েছে। এমন ভণ্ড মানুষদের থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। এবার আমরা মূর্খতা, অলসতা ও ভণ্ডতার বিষয়ে বলা এই অধ্যায়ে এই সমস্ত বিষয়গুলি আসুন বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর আজকে আরেকবার কিভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, বাইবেল শাস্ত্রে হিতোপদেশ পুস্তকটি নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি বেশ কয়েকদিন ধরে, এবং এই পুস্তকটিতেই বিশেষভাবে হীন বুদ্ধি বা মূর্খ ব্যক্তির বিষয় লেখা আছে। জগতের রীতিতে আমরা যাকে মূর্খ বলে গণ্য করে থাকি, বাইবেল শাস্ত্রে কিন্তু তেমন ব্যক্তিকে মূর্খ বলা হয় না। আমরা সাধারণত মানসিকভাবে কেউ যদি দুর্বল হয়, বোধশক্তি যার কিছু কম থাকে, তাকেই মূর্খ আখ্যা দিই। কিন্তু ঈশ্বর যাকে মূর্খ আখ্যা দেন সে হতে পারে জগতের বিষয়ে প্রচুর জ্ঞানী, কিন্তু সে নাস্তিক, যে বলে ঈশ্বর নেই। উন্মাদের মতোই লাগে এই কথা তাদের কাছে যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী। গীতসংহিতা তার 14 অধ্যায় 1 পদে রাজা দাউদ বলেছেন, মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই, তাহারা নষ্ট, তাহারা ঘৃণাও কর্ম করিয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই। ইব্রীয় শব্দ অনুযায়ী মূর্খ অর্থ হল পাগল। অতএব যে বলে ঈশ্বর নেই সে উন্মাদ বই আর কি। অর্থাৎ অতিরিক্ত জ্ঞানী জগতের ক্ষেত্রে যে ব্যক্তি সে ঈশ্বরকে অস্বীকার করে, সে ঈশ্বরের রাজ্যে মূর্খ। হিতোপদেশ তার 26 অধ্যায় আমরা দেখি প্রথম 2টি পদ, যেখানে লেখা আছে, যেমন গ্রীষ্মকালে তুষার ও শস্যছেদনকালে বৃষ্টি, তেমনি হীনবুদ্ধির পক্ষে সম্মান অনুপযুক্ত। যেমন চটক ভ্রমণ করে তালচোঁচ উড়িতে থাকে, তেমনি অকারণে দত্ত সাপ নিকটে আইসে না। মূর্খদের এক চিহ্ন হল সে সম্মানের অনুপযুক্ত। মূর্খকে সম্মান প্রদর্শনের কোনো অর্থ হয় না, কারণ সে তার মূল্য বোঝে না। এমনই একদল মানুষ যারা ভাওবাদীর আত্মার অপব্যবহার করে। ঈশ্বর হতে তারা সঠিক ভবিষ্যৎবাণী বলে না। এটা তখনই বোঝা যায় যখন নিরূপিত সময় তাদের দ্বারা কথিত বাণী সফল হয় না। ঈশ্বরের ভাওবাদীরা কখনো ব্যর্থ হন না। তারা ঈশ্বরের কাছ থেকে প্রত্যাদেশ পেয়ে যা বলেন তা অবশ্যই সফল হয়। এ বিষয়ে আমরা বাইবেল শাস্ত্রে 2 বিবরণ তার 18 অধ্যায় 20 থেকে 22 পদ পড়লে ভালোভাবে বুঝতে পারি। এখন আমরা আসব হিতোপদেশ তার 26 অধ্যায় 3 থেকে 8 পদ। এখানে লেখা আছে, ঘোড়ার জন্য চাবুক, গাধার জন্য বলগা, আর হীনবুদ্ধিদের পৃষ্ঠের জন্য দণ্ড। হীনবুদ্ধিকে তাহার অজ্ঞানতা অনুসারে উত্তর দিও না, পাছে তুমি তাহার সদৃশ হও। হীনবুদ্ধিকে তাহার অজ্ঞানতা অনুসারে উত্তর দাও, পাছে সে নিজের দৃষ্টিতে জ্ঞানবান হয়। যে হীনবুদ্ধির হস্তে সমাচার প্রেরণ করে সে নিজের পা কাটিয়া ফেলে ও ক্ষতিগ্রস্ত হয়। খঞ্জের চরণ খোঁড়াইয়া চলে, হীনবুদ্ধিদের মুখে নীতিকথা তদ্রূপ। যেমন প্রস্তর রাশির মধ্যে মণির থলি, তেমনি সেইজন যে হীনবুদ্ধিকে সম্মান প্রদান করে। জ্ঞানী রাজা সলোমন বেশ উপযুক্ত কথাই আমাদের কাছে প্রকাশ করেছেন। ঘোড়া ও গাধাকে শিক্ষা দিয়ে পোষ মানানো হয়, তারা সাড়া দেয়, তারা উত্তর দেয়। তাদের যা শেখানো হয় তারা, অর্থাৎ ঘোড়া চাবুকের ঘায়ে ও গাধা বলগা দ্বারা তা শেখে, আয়ত্ত করে। সেইভাবে তারা উত্তরও দিয়ে থাকে। সেরকম হীনবুদ্ধি বা মূর্খকে তার উপযুক্ত শাস্তি দ্বারা তাকে প্রকৃত বুদ্ধিমান তৈরি করা যায়। তাহলেও সেও যথাযথ উত্তর দেবে বা তথাকথিত জ্ঞানবান না থেকে প্রকৃত জ্ঞানবান, যা ঈশ্বর আশা করেন ও আকাঙ্ক্ষা করেন, তাই হয়ে উঠবেন। 4 ও 5 পদের বিষয় একটু বোঝবার বিষয়, মূর্খ বা হীন বুদ্ধি। আমি এ বিষয়ে এর আগেই বলেছি
যে এরা জাগতিক জ্ঞান বুদ্ধিতে প্রচুর জ্ঞানী হতেও পারে, তবু এরা ঈশ্বরের রাজ্যে মূর্খ। এই শ্রেণীর মানুষের ঘাড় বা গ্রীবা শক্ত হয়ে পড়ে, হৃদয় কঠিন হয়ে পড়ে, তাই এরা ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী হয়। আবার ঈশ্বরের বাক্য অনেক সময় অস্তিত্বে বিশ্বাসী হয়েও তর্কের খাতিরে গ্রহণ করে। তারা কেমন অস্তিত্বে বিশ্বাস করে যে তারা বাক্যকে গ্রহণ করতেও বুঝতে কোনো সাহায্য বা প্রেরণা পায় না। ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয়ে ঈশ্বরের আত্মার শক্তি নিয়ে তাদের সঙ্গে কথা বলা উচিত। সেই কথা বা তাদের সেই প্রশ্নের উত্তর তাদের অজ্ঞানতা অনুসারে ঈশ্বরই উত্তরদাতাকে জানিয়ে দেবেন। তার ফলে উত্তরদাতাকে সেই মূর্খের সমগোত্র হতে হবে না, অথচ সেই মূর্খ ব্যক্তি তার নিজস্ব জ্ঞান পরিত্যাগ করে প্রকৃত জ্ঞান যা ঈশ্বর আকাঙ্ক্ষা করেন তাই গ্রহণ করবে। হীন বুদ্ধির কাছে আমরা আত্মিক জগতে কিছুই ভালো আশা করতে পারি না। আর যে ব্যক্তি আত্মিক জগতে গ্রহণযোগ্য হতে পারে না, যে ঈশ্বরে বিশ্বাসী সন্তান নয়, তার উপর কি ভরসাই বা আমরা করতে পারি? ঈশ্বরে বিশ্বাসী যে নয়, ঈশ্বর ভয়শীল ও সে নয়, কাজেই তার উপরে কোনো নির্ভরশীলতা বিশ্বাসী সন্তানের আসতে পারে না। এমন ব্যক্তির উপরে আস্থাশীল হয়ে কোনো জরুরি সংবাদ তার হাতে প্রেরণ করার অর্থ যেচে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া। হীনবুদ্ধি ব্যক্তি নিজের জীবনে কি তার বলা নীতিকথা পালন করে চলে থাকে? যদি তাই চলত, তবে সে প্রকৃত ঈশ্বরের সন্ধান করত ও তাকে গ্রহণ করত। সুতরাং তার মুখে নীতিবচন বড় হাস্যকর থেকে। খঞ্জের বা খোঁড়া পায়ের সমান হল হীনবুদ্ধির মুখে নীতিকথা। যে ব্যক্তি হীনবুদ্ধিকে সম্মান প্রদর্শন করে, সে এমন ব্যক্তির তুল্য যে প্রস্তরস্তূপের মধ্যে মণিমাণিক্যপূর্ণ একটা থলি রাখে। পাথরের স্তূপের মধ্যে মণিমাণিক্যের থলি কেউ আশা করতে পারে কি? পারে না। তেমনি হীনবুদ্ধি ব্যক্তি সম্মানের অনুপযুক্ত, সে সম্মানের মর্যাদা বা মূল্য বোঝে না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, হীনবুদ্ধির যা সংজ্ঞা তার সঙ্গে আমরা আমাদের জীবনকে একটু মিলিয়ে দেখি। এই বাক্যের আয়নায় আজ আমাদের দেখি তন্ন তন্ন করে, আর আমরা ঈশ্বরের সন্তোষজনক হয়ে তাতে বিশ্বাসী হয়ে আমাদের জীবনকে গেঁথে তুলি। হিতোপদেশ থেকে আলোচনা করছি, তার 26 অধ্যায় 9 থেকে এবারে 12 পদ। লেখা আছে এখানে, মাতালের হাতে যে কাঁটা ওঠে তাহা যেমন, তেমনি হীনবুদ্ধিদের মুখে নীতিকথা। যেমন ধনুর্ধর সকলকে ক্ষতবিক্ষত করে, তেমনি সেই ব্যক্তি যে হীনবুদ্ধিকে বেতন দেয় আর যে পথের লোককে বেতন দেয়। যেমন কুকুর আপন বমির প্রতি ফেরে, তেমনি হীনবুদ্ধি নিজ অজ্ঞানতার প্রতি ফেরে। তুমি কি নিজের দৃষ্টিতে জ্ঞানবান লোক দেখিতেছ? তা অপেক্ষা বরং হীনবুদ্ধির বিষয় অধিক প্রত্যাশা আছে। আমরা দেখি যে হীনবুদ্ধিকে আরও কিছুর সঙ্গে তুলনা করে রাজা সলোমন তার প্রকৃতিকে আমাদের কাছে প্রকাশ করে আমাদের প্রতি পদক্ষেপে সতর্ক করেছেন। মাতালের হাতে কাঁটা সুস্থ স্বাভাবিক লোকের মতোই আঘাত দেবে, কিন্তু সে নেশার ঘোরে প্রথমে কাঁটার সেই ভীষণতা বা জ্বালা বুঝতে পারবে না। সে সেই আঘাতের কথা জানলেও মত্ত অবস্থায় তা বুঝে উঠতে সক্ষম হয় না। ঠিক সেই রকম মূর্খ মানুষ যতই এমনিতে জ্ঞানী হোক না কেন, সে নীতিকথার মূল্য নিজের জীবনে উপলব্ধি করে উঠতে পারে না, অথচ অপরকে তা বলে। তখন তা তার জীবনে আঘাত করে দোষী করবে। কাজেই নীতিশিক্ষা দেওয়া তার শোভা পায় না। তার উচিত প্রথমে প্রকৃত জ্ঞানী হয়ে তার নিজের সেই নীতিকথা পালন করে চলা, তারপর অপরকে শিক্ষা দেওয়া। আমরা তাই বিশেষ করে ঈশ্বরের বাক্যের দ্বারা দেখি যে আমাদের জগতের জ্ঞান একজন মদ্যপায়ীর মতন আমাদেরকে মত্ত অবস্থায় রাখার মতন অন্ধ করে রাখতে পারে। আমাদের জীবনে যে মন্দ কাজ তা আমরা নাও দেখতে পারি। তাই জগতে অনেক সময় দেখা যায় শিক্ষিত ব্যক্তিরা যখন মন্দ কাজে বা সমাজের মধ্যে কোনো অন্ধকার বিষয়ের সঙ্গে জড়িত থাকে, তখন আমরা অবাক হয়ে যাই। কিন্তু যখন আমরা হিতোপদেশের এই বাক্য পাঠ করি, এই বচন থেকে আমরা শিক্ষা লাভ করি, তখন বুঝি যে আমাদের জাগতিক শিক্ষা দীক্ষা ঈশ্বরবিহীন জীবনে আমাদেরকে অন্ধ এবং মত্ত অবস্থায় রাখতে পারে, যা আমরা নিজেরাও বুঝতে পারি না। ভালো মন্দ বিচার না করে, পরিশ্রমী কি অলস বিচার না করে বেতন দেওয়া হলো হীন বুদ্ধির কর্ম। এটা এমন ব্যক্তির সমান যে নিজে এক তীরন্দাজ হয়ে ভালো মন্দ বিচার না করে সকলকেই ক্ষতবিক্ষত করে। মানুষ প্রাণী,
সবই ক্ষতবিক্ষত করে, সে মূর্খ। সব কিছুর সৃষ্টিকর্তা ঈশ্বর তাঁর সৃষ্ট প্রত্যেকজনকে তাদের পরিণাম বা ফল দেবেন। এটি কত ভয়াবহ! যার যা পুরস্কার ঈশ্বর তাকে তাই দেবেন। বড় কর্কশ শুনতে এই উক্তি। প্রেরিত পিতর বলেছেন 2 পিতর তার 2 পদে, কুকুর ফেরে আপন বমির দিকে, আর ধৌত শিকর ফিরে কাদায় গড়াগড়ি দিতে। একথা চিন্তা করতেও মানুষ ঘৃণা বোধ করবে। ভণ্ড ধার্মিকদের সম্পর্কে একথা যুক্তিযুক্ত। এমন অনেকে আছেন যারা ঈশ্বরের সন্তানের ভেগ ধরে, কিন্তু তাদের মধ্যে তেমন প্রকৃত সন্তানের ভাব পাওয়া যায় না। যারা সত্যকে পেয়ে তাতে সুপরিষ্কৃত থাকবার সুযোগ পেলেও তাদের নিজেদের নোংরা ভণ্ড প্রবৃত্তি পরিত্যাগ করতে পারে না। ফলে তারা তাদের স্বভাব আচরণ ও কথাবার্তায় ধরা পড়ে যায়। এই যেন ঠিক কুকুরের পরিষ্কৃত হবার পর সেই বমির দিকে ফেরা, আর শূকরের ধৌত হওয়া সত্ত্বেও সে কি করে গাদায় গিয়ে ফিরে আবার গড়াগড়ি দেয়, তারই সমান। রাজা সলোমন হীন বুদ্ধিকে খুবই খারাপ দৃষ্টিতে দেখেছেন, কারণ সে ঈশ্বর বিশ্বাসী নয়। কিন্তু এখানে হীন বুদ্ধির থেকেও আরও খারাপ স্বভাবের কথা বলেছেন, তা হল নিজের দৃষ্টিতে জ্ঞানবান হওয়া। যে ব্যক্তি নিজ জ্ঞান সম্পর্কে আত্মশ্লাঘী, তার থেকে হীন বুদ্ধির তবু উদ্ধার পাওয়ার আশা থাকে, কেননা ঈশ্বরকে জানে এবং ঈশ্বরকে জেনে সে ঈশ্বরের আগে নিজেকে সে বসায় না। আমরা হিতোপদেশ তার 26 অধ্যায় এখন 13 থেকে 16 পদে আসব। লেখা আছে এখানে, অলস বলে পথে সিংহ আছে, চৌরাস্তায় কেশরী থাকে। কবজাতে যেমন কবাট ঘুরে, তেমনি অলস আপন খট্টায় ঘুরে। অলস থালে হস্ত ডুবায়, পুনর্বার মুখে তুলিতে তার ক্লেশ বোধ হয়। সুবিচার সিদ্ধ উত্তরকারী 7 জন অপেক্ষা অলস নিজের দৃষ্টিতে অধিক জ্ঞানবান। এর আগেও এই মন্দ স্বভাব অলসতা সম্পর্কে আমি বহুবার আলোচনা করেছি, তার প্রকৃতি ও তার পরিণামও আলোচনা করেছি। ঈশ্বরের প্রকৃত সন্তানের মধ্যে অলসতা কখনো থাকা বাঞ্ছনীয় নয়। আর দেখি যে ব্যক্তি অলস, সে সর্বদা কোনো না কোনো অজুহাত দিয়ে তার সেই প্রকৃত কাজ থেকে সে পিছিয়ে আসে বা দূরে থাকে। যেমন অলস বলে পথে সিংহ আছে, চৌরাস্তায় কেশরী থাকে। আমরা ঈশ্বরের চরণতলে আসবার জন্য আমরা কত অজুহাত দিই, ঠিক এইভাবে অলসতা আমাদের জীবনে, খ্রিস্টীয় জীবনে আমাদেরকে দুর্বল করে দেয়। এবং শুধু তাই নয়, আমরা খ্রিস্টের কাজ থেকে আমরা আরও দূরবর্তী হই। 14 পদে আছে, কবজাতে যেমন কবাট ঘুরে, তেমনি অলস আপন খট্টায় ঘুরে। একই জায়গায় আমরা পড়ে থাকি, একই জীবন, একই ভাব। কোনো উন্নতি আমাদের জীবনে আসে না, বরং আমাদের জীবনে অবনতি আসে একই জায়গায় ঘুরতে ঘুরতে। অলস থালে হস্ত ডুবায়, পুনর্বার মুখ তুলে তার ক্লেশ বোধ হয়। আমরা বিশেষ করে দেখি যে সুবিচারসিদ্ধ উত্তরকারী 7 জন অপেক্ষা অলস নিজের দৃষ্টিতে অধিক জ্ঞানবান। অলসতা আরেকটা দিক হল মূর্খতা। যে অলস, সে প্রভুর বাক্যকেও অবজ্ঞা করে এবং নিজের দৃষ্টিতে সে নিজেকে জ্ঞানবান বলে মনে করে। হিতোপদেশ তার 26 অধ্যায় থেকে আমরা আলোচনা করছি, 17 থেকে 19 পদ এবার দেখব। যে জন পথে যাইতে যাইতে আপনার অসম্পর্কীয় বিবাদে রুষ্ট হয়, সে কুকুরের কান ধরে। যে পাগল জ্বলন্ত বাণ নিক্ষেপ করে, তীর ও মৃত্যু নিক্ষেপ করে, সে যেমন তেমনি সেই ব্যক্তি যে প্রতিবাসীকে প্রতারণা করে আর বলে, আমি কি খেলা করিতেছি না। আমরা দেখি অপ্রয়োজনীয় বিষয় সম্পর্কে ব্যস্ততা অনেকের স্বভাবের মধ্যে দেখা যায়। এটি একটি ঘৃণ্য স্বভাব। হঠাৎ কুকুরের কান ধরা যে কি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করে, তা চিন্তা করলে বুঝতে পারা যায় যে অপ্রয়োজনীয় বিষয় ব্যস্ততা এবং অসম্পর্কীয় বিবাদে ক্রুদ্ধ হওয়ার পরিণাম কি। যেমন কুকুরের কান ধরলে সে ঘ্যাঁক করে আপনাকে বা আমাকে কামড়ে দেবে। প্রিয় শ্রোতা বন্ধু, আমার আপনার দৈনিক জীবনে চলার পথে কতবার এমন মানুষ কি চোখে পড়ে না? অলস মস্তিষ্কের পরিচয় এই স্বভাবের মধ্যে পাওয়া যায়। 18 থেকে 19 পদে সেই সব ব্যক্তির বিষয়ে বলা হচ্ছে যারা বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে উত্ত্যক্ত করে, কিন্তু বলে থাকে এবং তেমনই ভান করে যে সে নিছক খেলার ছলে সেই ব্যবহার করেছে। প্রথমত প্রতিবাসীর বিরুদ্ধে ওঠা, দ্বিতীয়ত ছলনার আশ্রয় নেওয়া, তৃতীয়ত অশান্তির সৃষ্টি করা। এত মন্দ স্বভাব যার মধ্যে কাজ করে,
সে কখনো সুসন্তানের স্তরে স্থান লাভ করতে পারে না। হিতোপদেশ তার ২৬ অধ্যায় থেকে আমরা আলোচনা করছি। এখন আমরা ২০ থেকে ২৮ শেষ অংশটি আমরা পাঠ এবং আলোচনায় যোগ দেব। কাষ্ঠ শেষ হইলে অগ্নি নিভিয়া যায়, কর্ণেজপ না থাকিলে বিবাদ নিবৃত্ত হয়। যেমন জ্বলন্ত অঙ্গারের পক্ষে অঙ্গার ও অগ্নির পক্ষে কাষ্ঠ, তেমনি বিবাদানল জ্বালাইবার পক্ষে বিবাদী। কর্ণেজপের কথা মিষ্টান্ন স্বরূপ, তাহা অন্তরের অন্তঃপুরে প্রবিষ্ট হয়। অনুরাগী ওষ্ঠধর ও দুষ্ট হৃদয় খাদ্রৌপ্যে মণ্ডিত মৃৎপাত্র স্বরূপ। আমরা দেখি যে এই অংশে যে আগুনে কাঠ যোগান দিলে কি হয় না, আগুন আরও জ্বলতে থাকবে। কিন্তু কাঠ যদি সরিয়ে নিই তাহলে আর কাঠের যোগান বন্ধ হয়ে গেলে আগুন নিভে যাবে। ঠিক সেরকম কান ফিসফিসানি, পরচর্চা, পরনিন্দা এ সকল স্বভাবে মানুষের মন ভেঙে যায়, অর্থাৎ শ্রবণকারীর অন্তর দুঃখার্ত ও ক্রুদ্ধ হয়। এইভাবে অশান্তির আগুন জ্বলে ওঠে। আমরা ২০ থেকে ২২ পদের মধ্যে সেই কথাই দেখতে পাই। এই মন্দ স্বভাব তোষামতকারী ব্যক্তির মধ্যে পাওয়া যায়। তারা একজনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তাকে তোষামত করে, অপরের নামে কুৎসা রচনা করে। আর কি ফলে শ্রবণকারী সন্তুষ্ট হয় বটে, কারণ এ কথা তার কাছে মিষ্ট লাগে। লেখা আছে কর্ণেজপের কথা মিষ্টান্ন স্বরূপ, তা অন্তরে অন্তঃপুরে প্রবিষ্ট হয়। কিন্তু কুৎসা যার নামে ছড়ানো হয়েছে তার অন্তরে বিবাদের আগুন জ্বলে। লেখা আছে অনুরাগীর ওষ্ঠধর ও দুষ্ট হৃদয় খাদ রৌপ্যমণ্ডিত মৃৎপাত্র স্বরূপ। এ সমস্ত মন্দ স্বভাব সম্পূর্ণ পরিত্যাগ না করলে আমরা কিন্তু ঈশ্বরের প্রীতির পাত্র হতে পারি না। আমরা বিবাদ সৃষ্টি করতে পারি, কিন্তু ঈশ্বরের প্রীতির পাত্র সৃষ্টি হতে পারি না। তাই এতক্ষণ আমরা যে কতকগুলো মন্দ স্বভাব সম্পর্কে দেখলাম, তার কুফল ও সর্বনাশক পরিণাম সম্পর্কে বুঝলাম। এগুলো যে সম্পূর্ণ বর্জনীয় তাও আমরা শিক্ষা করছি। এসব মানুষের সহজাত স্বভাব, এ থেকে মুক্ত হওয়া আমাদের চাই, নচেত সম্পূর্ণ নির্দোষ নিষ্কলঙ্ক হওয়া যায় না এবং আমাদের জীবন খ্রিস্টের পরিমাপে খ্রিস্টীয় ভাবধারায় বেড়ে উঠতে পারে না। তাই আজকের সাক্ষ্যহীন খ্রিস্টীয় জীবনই আমাদেরকে দুঃখার্ত করে। তাই আসুন ঈশ্বরের বাক্য অনুযায়ী ক্ষুদ্র বিষয় হলেও তার দিকে আমরা নজর দিই এবং আমরা প্রভুর শক্তিতে অনুগ্রহ যা আমাদের সহবর্তী, সেই শক্তিতে আমরা এগিয়ে চলি। তিনি আমাদেরকে সাহায্য করবেন। আমরা যখন দুর্বল, তখন তার অনুগ্রহ দয়ায় আমরা সবল, সে কথা যেন ভুলে না যাই। নিজের জ্ঞানে বুদ্ধিমান না হই, কিন্তু প্রভুর শক্তিতে তার অনুগ্রহে আমরা বৃদ্ধি পাই এবং আমাদের মন্দ বিষয়গুলি ত্যাগ করে সুন্দর বিষয়গুলি আমাদের জীবনে গ্রহণ করি। 23 থেকে 28 পদে লেখা আছে, আমি 24 পদ থেকে পাঠ করছি। যে দেশ করে সে ওষ্ঠধারে ভান করে, কিন্তু মনের মধ্যে ছল রাখে। তাহার রব মধুময় হইলে তাহাকে বিশ্বাস করিও না, কারণ তাহার হৃদয়ের মধ্যে 7টা ঘৃণাও বস্তু থাকে। যদিও তাহার দেশ কপটতায় আচ্ছন্ন, তা দুষ্টামি সমাজে প্রকাশিত হইবে। যে খাদ খাদে সে তাহার মধ্যে পতিত হইবে, যে প্রস্তর গড়াইয়া দেয় তাহারই উপরে তাহা ফিরিয়া আসিবে। মিথ্যাবাদী জিহ্বা যাহাদিওকে চূর্ণ করিয়াছে তাহাদিওকে ঘৃণা করে, আর চাটুবাদী মুখ বিনাশ সাধন করে। আমরা দেখি যে 23 থেকে 28 পদ পর্যন্ত কত ভণ্ড বা ধর্মের ভেগ ধারণকারীর বিষয় এখানে বলা হয়েছে, যা ঈশ্বরের সন্তানদের মধ্যে অনেক সময় দেখা যেতে পারে। তা থেকেও সম্পূর্ণ মুক্ত হওয়া আমাদের কর্তব্য। তাই জন্য ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে আজকে চেতনা দিচ্ছেন। এক ধরনের মানুষের বিষয় আমরা একটা প্রবাদ আমাদের দেশে ব্যবহার করে থাকি, মুখে মধু অন্তরে ছুরি। 23 পদের কথায় তাই বুঝায়। অনুরাগী ওষ্ঠধর ও দুষ্ট হৃদয় খাতরৌব্যে মণ্ডিত মৃৎপাত্র স্বরূপ, মুখে মধু অন্তরে ছুরি। রূপোর খোলসে মোড়া মাটির পাত্রস্বরূপ হল অনুরাগী ওষ্ঠধর ও দুষ্ট হৃদয় সম্পন্ন ব্যক্তি। এমন মানুষের পরিচয় নিশ্চয়ই আপনি এতদিনে পেয়ে থাকবেন, যারা আপনার সঙ্গে মধুরভাবে কথা বলে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বসেছে। প্রকৃতপক্ষে সেই ব্যক্তি আপনাকে ঘৃণাই করেছে। এই প্রকার মানুষের কথায় বিশ্বাস করা বা এমন মানুষের উপরে নির্ভর করা উচিত নয়। আমরা শাস্ত্রে এক তোষামতকারী ও ভণ্ড ব্যক্তির নাম পাই, তার নাম হল হামান।
ওই ব্যক্তি মন্দ এবং রাজাকে তোষামত করে চলত। তবু এটা স্পষ্টতই প্রতীয়মান হল যে সে রাজাকে পরাজিত করার উদ্দেশ্যে মতলব ও ছলনার আশ্রয় নিয়েছে। আজকেও আমরা দেখি তেমন মনোভাবের মানুষ। আমাদেরকে তাদের চিনে নিতে হবে। আমরা মনে করে থাকি এ বিষয়ে যত নির্বিকার থাকব ততই সেই সব মন্দতা আপনা আপনি একদিন মিটে যাবে। কেউ যদি এই দোষ বা আমাদের দলের বা আমাদের পরিবারের বা সমাজের এই সব দোষ উল্লেখ করে, তবে আমরা সবার সামনে পরাজিতের স্থানে পড়ে যাব। এমনকি ব্যক্তিগতভাবেও আমাদের হৃদয় যদি সেই মন্দভাব অনুভব করি, স্বীকার করে নিই, তবে আমরা নিজেরা নিজেদের কাছে পরাজিত হব। কিন্তু সেই সময় মন্দতার সম্মুখীন হয়ে আমাদের শাস্ত্রবাক্যের ওই হিতোপদেশ দর্পণে মন্দকে স্বীকার করে তা থেকে দূরবর্তী থাকতে মন প্রস্তুত করতে হবে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা হিতোপদেশ পুস্তক থেকে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা হিতোপদেশের 26 অধ্যায়ে 3 ধরনের মানুষের বিষয় দেখছি। প্রথমত মূর্খ বা হীনবুদ্ধি, দ্বিতীয়ত অলস এবং তৃতীয়ত ভণ্ড। মানুষের এই 3 ধরনের চরিত্রকেই আমাদের বর্জন করতে হবে। হীনবুদ্ধি মানুষদের বিষয়ে বিভিন্ন দৃষ্টান্ত সহযোগে তাদের মন্দতার বিষয়ে বিভিন্ন প্রবাদ বাক্য দ্বারা এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। যেমন প্রথমেই বলা হয়েছে যে মূর্খদের কাছে সম্মান হচ্ছে গ্রীষ্মকালে তুষারপাত বা শস্য ছেদনকালে বর্ষণের মতোই মূল্যহীন, অনুপযুক্ত। আবার বলা হয়েছে পাথরের স্তূপের মধ্যে মণিমুক্তা লুকিয়ে রাখার মতোই হীনবুদ্ধির নিদর্শন হচ্ছে তাদের সম্মান করা। মূর্খতার ন্যায় অলসতাও হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণার বিষয়। যারা অলস তারা তাদের কাজ না করার অনেক অসার ও অনৈতিক কৈফিয়ত দেখায়, যুক্তি দেখায়, অথচ তারা মনে করে যাদের সুবিচার পাওয়া উচিত তাদের থেকে অলসেরা অনেক বেশি শ্রেষ্ঠ। একই রকমভাবে ভণ্ডামিও হচ্ছে ঘৃণ্য ও মন্দ বিষয়। বিভিন্ন ভণ্ডামির চরিত্র এখানে প্রবাদ বাক্যের দ্বারা বলা হয়েছে। আমরা প্রতিটি মূর্খতা, অলসতা ও ভণ্ডামির নিদর্শন নিয়ে আজকে আলোচনা করেছি। আমরা দেখেছি যে মন্দ বিষয়গুলো কেমনভাবে ঈশ্বরের কাছে ঘৃণ্য বিষয় বলে স্বীকৃত হয়েছে। আমাদের আগামী পর্বে এইরকমই আমরা আরও কিছু বিশেষ আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গ পিতা, ধন্যবাদ দিই আরেকবার প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদেরকে সুন্দর সুযোগ দিয়েছ যেন তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে আজকে তুমি কথা বলেছ। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককেও প্রভু তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ সবল রাখো। যদি কেউ বিশেষভাবে অসুস্থ পিতা, স্পর্শ করো তোমার মহা অনুগ্রহে। পিতা গো, তুমি দয়া করো, তোমার আরোগ্যতা সেই অসুস্থ ব্যক্তিকে উপলব্ধি করতে দাও। প্রভু, যারা বিশ্বাসে তোমার প্রতি স্থির, তোমার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছে, তাদের বিভিন্ন রকম কঠিনতা থেকে বেরিয়ে আসার জন্য, বিভিন্ন রকম অসহায়তা থেকে বেরিয়ে আসার জন্য প্রভু তোমার পবিত্র পরাক্রমে তাদেরকে তুমি উত্তর দান করো, বহন প্রতিপালন করো। তাদেরকে পিতাগো সেই সকল অসহায়তা থেকে, কঠিনতা থেকে, অন্ধকারময় পরিস্থিতি থেকে বার করে আনো। প্রভু তুমি দয়া করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো এবং তাদের সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই, তিনি তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। আর আমার বিশ্বাস এইভাবেই আগামী দিনেও এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে আরও গভীর বিষয়ে কথা বলবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি, ফল। আজকের প্রশ্ন, হিব্রু ভাষা অনুযায়ী মূর্খ শব্দের অর্থ কি? অপশন এ পাগল, বি বিকলাঙ্গ, সি বধির, ডি হীনবুদ্ধি। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।